আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমি মামুন স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমার আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গ্রাম বাংলার অপরূপ সুন্দর দৃশ্যর সাথে কৃষকের দৈনন্দিন জীবনযাপন সম্বন্ধে। তাই দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ। এই দেশের অর্থনীতির মূল ভূমিকা পালন করে কৃষি। এই দেশে প্রায় 80% মানুষ কৃষির উপর নির্ভরশীল। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জানা যায় 20% মানুষ কোনো না কোনোভাবেই কৃষির উপর নির্ভরশীল। কৃষকরা তাদের জীবন জীবিকা নির্বাহ করার জন্য শসা, করলা, টমেটো, লাউ, কুমড়া ইত্যাদি শাকসবজি চাষাবাদ করে থাকে। গ্রামের খালবিলে আষাঢ়ের পানিতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, যা এই গ্রামের মানুষের আমিষের চাহিদা পূরণ করে। এবং কৃষকরা তাদের উৎপাদিত ফসল কাঁধে করে বাঁশের সাঁকো পার হয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হয়, যেন সকাল সকাল তারা বাজারে যেয়ে তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে পারে। এই সুন্দর গ্রামটিতে মূলত 2 মৌসুমে ফসল উৎপাদন হয় অনেক বেশি। এক মৌসুমে আলু, ভুট্টা আর অন্য মৌসুমে ধান চাষ হয় ব্যাপক পরিসরে। ঘাস কাটার মেশিনের শব্দে জানান দিচ্ছে গৃহস্থের বাড়িতে প্রচুর পরিমাণে গবাদি পশু পালন করা হয়। কৃষির সাথে বাৎসরিক আয়ের বড় অঙ্ক যোগান দিচ্ছে এই পারিবারিক খামার। এই সুন্দর গ্রামটিতে প্রচুর পরিমাণে মাছ চাষ করা হয়, যেমন তেলাপিয়া, পাঙ্গাস, রুই, কাতল, শিং, ঝাগুর থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে এলাকার অনেক ফ্যামিলি স্বাবলম্বী হয়েছে। এই মাছ দেশের বিভিন্ন প্রান্তে রপ্তানি করে এলাকার অনেক ফ্যামিলি সুন্দরভাবে জীবনযাপন করতেছে। এলাকার ছোট বড় শিশু কিশোররা গাব গাছ থেকে অনেক মজা করে গাব পেড়ে খাচ্ছে। তাদের কাছে যেন এটি এক টুকরো স্বর্গের মতো। কুমিল্লার নয়কামতার এই গ্রামটিতে প্রচুর পরিমাণে শাকসবজি উৎপাদন করা হয়। এই এলাকার মাটি অনেক বেশি উর্বর হওয়ায় কৃষকরা অনেক বেশি শাকসবজি উৎপাদন করতে পারে। কুমিল্লার চাহিদা পূরণ করেও বিভিন্ন অঞ্চলে এই শাকসবজি রপ্তানি করে থাকে। গ্রামের সৌন্দর্য প্রতিটি মানুষকে করেছে আকৃষ্ট, করেছে মোহিত। নৈসর্গিক সৌন্দর্যের কবিচিত্তরাও মুগ্ধ হয়েছে শিল্প সাহিত্য। তাই তো কবির কণ্ঠে শুনতে পাই, এমন দেশটি পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আজকের ভিডিও এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।